গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। এদিকে আজকে দেখো আমাদের চিকেন এসছে। চিকেনের মধ্যে এখানে শুধু স্টোমাকই বেশি, দেখো সব স্টোমাকই বেশি, আর মেটে আছে, এই যে মেটে বেশি, আর কটা গলা আছে। আর এখানে 1 কিলো আছে। আর এদিকে আলু এই কটা দেবো। এদিকে মশলার মধ্যে আছে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, টমেটো, নর্মালি যেভাবে রান্না হয়, যেভাবে আমরা ডেলিকার করি ওইভাবেই। আর পেঁয়াজটা একটু বেশি আছে। আর ফোড়নের জন্য আমি এটা পেঁয়াজটা দেব। আর সকালে টিফিন হয়েছিল রুটি, আলু ভাজা, চা, সেটা আমি দেখাতে পারিনি, কাজের চাপে ভিডিও করা হয়নি। যাই হোক, আর এই যে আলু ভাজা কড়াইয়ে আমি আলুটা ভেজে নেব। এই আলুটা ভেজে নেব। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। নর্মালি যেভাবে মাংস রান্না হয় ওইভাবে রান্না করব আজকে। আর আমাদের বাড়িতে ডাল আছে। আর একজনকে একটা আলু সেদ্ধ দেব, সেদ্ধ আলুটা মেখে দেব। আর কিছুই করব না, ব্যাস এইটুকুনই আমার আজকে রান্না। তো অবশ্যই দেখো, সাথে থাকো। তো বন্ধুরা দেখো, আলুটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর ওই আলু ভাজা তেলে আর একটু তেল দিয়েছি, বেশি রিচ করব না। আমি 2টো দারচিনি দিচ্ছি, আর একটু জিরে ফোড়ন দিচ্ছি। তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কিছুটা পেঁয়াজটা দেব, অল্পই আছে, কিন্তু আমি মশলাটা বেটেছি, ওটা একটু বেশি করেই দেওয়া ছিল। পেঁয়াজ বাটা হয়ে গেছে, তাই ফোড়নে আমি অল্পই পেঁয়াজ দিলাম। এটা ভাজা হয়ে গেলে আমি মশলাটা দেব। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে মাংসটা দিয়ে দেব। ব্যাস হয়ে গেল রান্না, মাংস কষিয়ে। আর আসবো ফের তোমাদের কাছে রান্না শেষ হলে বন্ধুরা। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে তারপরে মাংসটাই সবে দিলাম। মাংসটা আরও অনেক সময় ধরে কষাতে হবে। পরিমাণ মতন লবণ হলুদ দেওয়া হয়ে গেছে। তো ক্যামেরায় এরকম লাগছে হলুদটা কম কম লাগছে, কিন্তু হলুদটা অনেকটাই দিয়েছি। দেখো বন্ধুরা, মাংসটা সুন্দর কষিয়ে নিচ্ছি, এখনও কষাতে হবে। তবে ক্যামেরার জন্য কালারটা এরকম আসছে কিনা বলতে পারবো না, তারও একটু কষাবো, তারপরে জল দিয়ে দেব। তো এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দেব। আরও 5 মিনিট আমি কষাবো, তারপরে সামান্য জল দেব। এটা আমি গামাখা করব। তো বন্ধুরা দেখো, আমার চিকেন রান্না হয়ে গেছে। তো অবশ্যই জানিও কেমন হয়েছে। আর সেইভাবে পুরোটা আমি দেখালাম না, নর্মালি তো করেছি। আর এদিকে ডাল আছে, ডালটা গরম করব। আর আলু সেদ্ধ দেওয়া আছে, ওটাকে মাখবো। ব্যাস আজকের রেসিপি আমার এইটুকুনই, আজকের মেনু এইটুকুনই। তো কেমন লেগেছে অবশ্যই জানিও। আমি তো ছোট ছোট ভিডিও করি, তোমরা সবাই দেখো। আর কি বলবো, শুভ দুপুর, ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের ভিডিও দেখবো, পাশে থেকো, আমার পাশেও থেকো, তোমাদের পাশেও আছি। এখানে আমার ভিডিওটা শেষ করছি। বাই, টাটা, শুভ দুপুর।